সেই প্রাচীনকাল থেকেই মুক্ত পাখিরা ডানা মেলে আকাশে ওড়ে। মানুষ মাটির উপর থেকে আকাশের পানে তাকিয়ে পাখিদের এই উড়াউড়ি দেখত আর ভাবত সেও যদি পাখির মতন উঠতে পারত। কিন্তু কিছুই করার ছিল না মানুষের, কারণ মানুষদের তো আর পাখির মতন ডানা নেই। ডানাহীন মানুষ তাই এ স্বপ্ন লালন করেই কাটিয়েছে বহুকাল। একটা পর্যায়ে মানুষ ভাবল তাদের আকাশে উঠতেই হবে, সে যে কোনো উপায়ে হোক না কেন। তাই যুগে যুগে বহু মানুষ আকাশে ওড়ার জন্য বহু উপায়ে চেষ্টা করেছেন। তাদের বহু চেষ্টা ও গবেষণার ফল আজকের আপনার মাথার উপর দিয়ে শূন্যে উড়ে যাওয়া বিমানটি। বিমান আবিষ্কার ও আকাশে ওড়ার ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাই বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি বিমানের বিভিন্ন নকশা ও প্যারাশুটের চিত্র অঙ্কন করেছিলেন। তবে তিনি কখনোই আকাশে উঠতে পারেননি। সময়ে গড়াতে গড়াতে চলে আসে বিংশ শতাব্দী। ঠিক তখন আমেরিকান নাগরিক রাইট ব্রাদার্স উইলবার রাইট ও অরভিল রাইট 1903 সালে ইঞ্জিন চালিত মানববাহী প্রথম বিমান ফ্লায়ার অন আকাশে ওড়াতে সক্ষম হন। পড়ে যায় সারা বিশ্বে, পৃথিবী পেয়ে যায় তার যুগান্তকারী এক আবিষ্কার। রাইট ব্রাদার্স হয়ে ওঠেন ইতিহাসের বিখ্যাত অংশ। এরপর বিমানের গবেষণা আর থেমে থাকেনি, ক্রমবর্ধমান উন্নতি হয়েছে ধারাবাহিকভাবে। প্রথম বিশ্বযুদ্ধে সামরিক বিমানের ব্যবহার শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেট ফাইটার ইত্যাদির ব্যবহার শুরু হয় পুরোদমে। আজ বিভিন্ন কাজের জন্য আলাদা শ্রেণীর বৈচিত্র্যময় বিমান রয়েছে। সামরিক বিমান, পরিবহন বিমান, যাত্রীবাহী বিমান সহ রয়েছে অনেক কিছুই আকাশে উঠতে। মোটামুটি বিমান নির্মাণের ইতিহাসের ফেমাস অংশ এতটুকুই। তবে মজার বিষয় হলো বিমান নির্মাণের জনক বা প্রথম আকাশে সফলভাবে উড্ডয়নকারী ব্যক্তিটিকে ইতিহাস উপেক্ষা করেছে নির্মমভাবে। তাকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেয়নি সেভাবে। যার কথা বলছিলাম তিনি হলেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। আব্বাস ইবনে ফিরনাস ছিলেন নবম শতাব্দীর একজন মুসলিম বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক, কবি ও দার্শনিক। তাকে ইতিহাসের প্রথম মানব নির্মিত বিমান নির্মাতা ও উড্ডয়নকারী হিসেবে গণ্য করা হয়। তার জন্ম 1810 খ্রিস্টাব্দে কর্ডোভা, আন্দালুস বা বর্তমান স্পেনে। তিনি ছিলেন একাধারে জ্যোতির্বিদ, প্রকৌশলী, কবি ও দার্শনিক। আব্বাস ইবনে ফিরনাস ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে খুবই আগ্রহী মানুষ। তিনি কাঁচ উৎপাদন, ঘড়ি নির্মাণ, জ্যোতির্বিদ্যা ও মেকানিক্যাল ডিভাইস তৈরিতে অত্যন্ত পারদর্শী ছিলেন। বিমান নির্মাণ ও উড্ডয়নের গল্প। প্রথম পরীক্ষা 875 খ্রিস্টাব্দে। ইবনে ফিরনাস পাখির উড্ডয়ন রীতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তারপর তিনি রেশম, কাঠ ও পালক দিয়ে একটি বড় গ্লাইডার তৈরি করেন। এটি দেখতে অনেকটা ডানাওয়ালা পোশাকের মতন ছিল। তিনি কর্ডোভার একটি উঁচু জায়গা থেকে আর রাসুফা পাহাড় থেকে মানুষের সামনে সেই গ্লাইডার পরে উচ্চ স্থান থেকে ঝাঁপ দেন। ফলাফলে তিনি সফলভাবে কিছুটা দূরত্বে প্রায় 10 মিনিট আকাশে উঠতে সক্ষম হন, যা ছিল সেই যুগে অবিশ্বাস্য ঘটনা ও অবিশ্বাস্য আবিষ্কার। তবে অবতরণের পর তার পিঠে তিনি গুরুতর আঘাত পান। ইতিহাসের গুরুত্ব। তার এই প্রচেষ্টা ছিল মানব ইতিহাসের প্রথম উড্ডয়নের চেষ্টাগুলোর মধ্যে অন্যতম ভিত্তি। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি লিওনার্দো দা ভিঞ্চির প্রায় 600 বছর আগে এই চেষ্টা করেন ও রাইট ব্রাদার্স গণের চেষ্টার পূর্বে প্রায় 1000 বছর পূর্বে তিনি আকাশে সফলভাবে উড্ডয়ন করেন। পরবর্তীতে মুসলিম ও পাশ্চাত্য জ্ঞানীরা বিমান নির্মাণে তার কাজ ও অবদানের কথা স্বীকার করেছেন। এখানেই আমাদের ভাবতে হবে সেই সময় মুসলিমরা সেই যুগে জ্ঞান বিজ্ঞানে কতদূর এগিয়েছিলেন। আজকের এই এপিসোড এই পর্যন্তই। সামনের এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।